আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্ন ডক্টর বিশ্বাস আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে লাস্ট কেরালার ক্ষেত্রে যে কেসটা রেকর্ডেড হলো, সেটা হচ্ছে তিরুবনন্তপুরমের এক যুবক, 17 বছরের বয়স, তাকে কিশোর বলা ভালো বেটার। সে গেছিল এক সুইমিং পুলে স্নান করতে, এবং আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে আমরা হোটেল বাছি কিন্তু এটা দেখে যে কোথায় সুইমিং পুল রয়েছে। এটা আমাদের একটা অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট অ্যাড করে। এখন ব্যাপার হচ্ছে যে সুইমিং পুল, সেখানে আমরা যেটা তথ্য পাচ্ছি সেখানে হচ্ছে অ্যাকুলাম ট্যুরিস্ট ভিলেজে সুইমিং পুলটা বন্ধও করেছে কেরালা প্রশাসন। অর্থাৎ সুইমিং পুলে নামলে সেখান থেকে এই রোগ ছড়াতে পারে, এই সম্ভাবনার কথা আসছে। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট ভেনিউতে বিভিন্ন হোটেল বা রিসর্টের সঙ্গে যে সুইমিং পুল রয়েছে সেই ক্ষেত্রে আপনি কি সতর্কবার্তা দেবেন? পাশাপাশি গবাদি পশু স্নান করা হয় এরকম ধরনের ওয়াটারল্যান্ড বা ওয়াটার বডিজ যেখানে রয়েছে সেখানেও এই ধরনের রোগ ছড়াতে পারে। দেখুন, সুইমিং পুল যেখানে জলা জায়গা সেখানে এটা হতে পারে। কেরালায় প্রায় 55,000 ছোট ছোট নদী বলুন বা লেক বলুন আছে, ঠিক আছে। ঘটনাচক্রে আমাদের এখানেও একই কথা যেটা আপনি বলছেন, খুব মানে একদম ঠিক কথা, ঠিক বিশ্লেষণ, যে আজকে এখানেও সুইমিং পুলে এটা হতে পারে যদি ঠিক মতো ক্লোরিনেশন না হয়। আর পুকুরে গবাদি পশু যেরকম স্নান করে, মানুষও পুকুরে স্নান করে, সেখান থেকে যে কোনো সময় কিন্তু এটা আসতে ছড়ায়। সেটাও কিন্তু মানে খুবই সতর্ক বার্তা আগে থেকে দেওয়া উচিত। এখন যেটা অসুবিধা হচ্ছে কেরালায় যেটা দেখা যাচ্ছে, ক্লোরিনেশন করলে এদেরকে আপনি মেরে দিতে পারবেন, কিন্তু ক্লোরিনেশনের মাত্রা যদি বেশি হয় সেখানে পুকুরে মাছগুলো মরে যাচ্ছে। তো সেই জায়গায় একটা ঋণাত্মক দিক আছে। কিন্তু আমাদের এখানে সুইমিং পুলে সুপার ক্লোরিনেশন করলে অসুবিধা নেই। চোখটা হয়তো কিছুক্ষণ জ্বলবে, সেটা পরে চোখটা ধুয়ে নেওয়া যায়, কিন্তু একই সাথে সাবধানতার তো মান নেই। সতর্কতা অবলম্বন যদি আমরা করতে পারি, আর গবাদি পশু যেখানে স্নান করে সেখানে মানুষজনকে স্নান না করার বার্তাটাই দেওয়া ভালো, তাতে আমরা কিন্তু এটা আটকাতে, কেরালায় যেটা সম্ভব হয়নি।